আজকে আমরা খুব পরিচিত একটা বাংলা রূপকথার গল্প নিয়ে বসব আর দেখব এই সহজ গল্পের ভেতর থেকে মানব প্রকৃতি নিয়ে কি কি শেখার আছে। আচ্ছা, তো চলুন গল্পটার ভেতরে ঢোকা যাক। আমরা শুরু করব একটা সংকট দিয়ে, আর দেখতে দেখতে পৌঁছে যাব গল্পের একদম মূল শিক্ষাটায়। গল্পটার শুরুটা কিন্তু বেশ ভয়াবহ। মানে শুধু যে ঝুম বৃষ্টি হচ্ছে তা না, রীতিমতো একটা বিধ্বংসী বন্যা, যেটা কিনা পুরো একটা গ্রামকে, একটা গোটা সমাজকে প্রায় না খেতে পাওয়ার মতো অবস্থায় নিয়ে গেছে। একবার ভাবুন তো ওই অবস্থাটা। একজন মা তার সন্তানকে হয়তো বলছেন যে ঘরে তো কিছুই নেই, আজ শুধু লঙ্কা দিয়ে ভাত খেতে হবে। টুম্পার মায়ের এই একটাই কথা, কিন্তু এর মধ্যে দিয়েই তখনকার ওই ভয়াবহ ডেসপিরেশন, ওই চরম হতাশাটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই সংকটটা যে কতটা গভীর তা বোঝা যায় বাজারের অবস্থা দেখলে। সব কিছুর দাম যেন আগুন। ভাবা যায় এক আঁটি পালং শাকের দাম ১০০ টাকা, মানে ১ কেজি পেঁয়াজের সমান। এখান থেকেই তো বোঝা যায় পরিস্থিতি কতটা খারাপ ছিল। তো এই রকম একটা কঠিন সময়েই গল্পটা একটা মোড় নেয়, যেখানে খুব সাধারণ একটা দয়ার কাজ একটা অসাধারণ ম্যাজিক্যাল একটা ঘটনার জন্ম দেয়। দেখুন, টুম্পা যে মাছটা খুঁজে পায় সেটা কিন্তু যে সে মাছ না। এটা শুধু একটা বড় বোয়াল মাছ পাওয়া নয়, বরং এটাই গল্পের আসল টার্নিং পয়েন্ট। আমাদের ছোট্ট নায়িকা টুম্পার জীবনের অ্যাডভেঞ্চার বা অভিযানটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। আসলে এই জাদুই বোয়াল মাছটা হলো একটা বিশাল ক্ষমতার প্রতীক। তার এমন শক্তি আছে যা দিয়ে ওই গ্রামের তখনকার সব সমস্যা এক নিমিষে সমাধান করে ফেলা যায়। তো মাছটার ক্ষমতাটা কিভাবে প্রকাশ পেল? প্রথমে তো পরিবারটা ভাবছিল মাছটাকে রান্না করে খাবে। এই ভয় পেয়েই মাছটা বলে উঠল যে সে সাহায্য করতে পারে। আর তারপর চোখের পলকে সামনে চলে এলো রাজ্যের সবজি। ওই পরিবারের অবিশ্বাসটা তখন মুহূর্তের মধ্যে বদলে গেল অ্যাবসলিউট বিস্ময়ে। তারা বুঝতেই পারল তাদের হাতে যা এসেছে সেটা সাধারণ কিছু না, একদম জাদুকরি। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো, এই যে হঠাৎ করে এত কিছু পেয়ে গেল পরিবারটা, তারা এটা দিয়ে কি করল? এটাই ছিল, বলতে পারেন, তাদের প্রথম নৈতিক পরীক্ষা। টুম্পা কিন্তু এক মুহূর্তের জন্য নিজের কথা ভাবেনি। সে এই জাদুর ক্ষমতাটা নিজের জন্য ব্যবহার না করে সবার আগে তার আশেপাশের মানুষদের কষ্ট কমানোর চেষ্টা করল। যেমন ধরুন, ক্ষুধার্ত বুড়িমাকে পেট ভরে খাওয়ালো, এমনকি কথা দিল প্রতিদিন তাকে খাবার দেবে। নিজের কাকাকে বলল বাজার থেকে চড়া দামে সবজি কিনতে হবে না, সে এমনিতেই দিয়ে দেবে। ওর বিশ্বাস ছিল বিপদের সময় প্রতিবেশীরাই তো একে অপরকে সাহায্য করবে। আর এই ভাবনাটাই গল্পের আসল সুরটা বেঁধে দেয়। যে কোনো ভালো গল্পের মতোই এখানেও ভালোর পাশাপাশি একটা খারাপ দিকও আছে। আর সেই খারাপ দিকটা, বা বলা ভালো গল্পের ভিলেন, এখানে আসছে জগাই নামের একটা চরিত্রের মাধ্যমে। গল্পটা এমন যে বন্যায় জগায়ের সব ভেসে গিয়েছিল। টুম্পায় পরিবারে কিন্তু তাকে দয়া করে আশ্রয় দিয়েছিল। আর দেখুন ভাগ্যের কি পরিহাস, সে এই দয়ারই প্রতিদান দেবে বিশ্বাসঘাতকতা দিয়ে। কি হলো জানেন? জগাই দেখল যে মাছটা শুধু সবজি না, মিষ্টিও তৈরি করতে পারে। আর এটা দেখার সাথে সাথেই তার ভেতরের কৃতজ্ঞতা বোধটা উধাও হয়ে গেল। তার জায়গায় চলে এলো তীব্র লোভ। সে ঠিক করে ফেলল, যে করেই হোক এই জাদুর মাছটা তাকে চুরি করতেই হবে। আর এখান থেকেই আমরা গল্পের ক্লাইম্যাক্স, সবচেয়ে উত্তেজনার মুহূর্ত এবং গল্পের মূল শিক্ষার দিকে এগিয়ে যাই। তো সে যখন মাছটা চুরি করার চেষ্টা করল, তখন কি হলো? তার লোভই তার কাল হল। পা পিছলে সে পড়ে গেল বন্যার গভীর জলে আর স্রোতের টানে ভেসে যেতে লাগল। তার স্বার্থপরতার ফল সে হাতে নাতেই পেয়ে গেল, যাকে বলে পোয়েটিক জাস্টিস। এই ঘটনাটা গল্পের দুটো পথের পার্থক্যটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একদিকে টুম্পার দয়া, যা দিয়ে সে সবার মধ্যে খাবার ভাগ করে নিচ্ছে, একটা সুন্দর সমাজ গড়ছে। আর অন্যদিকে আছে জোগাইয়ের লোভ, যা তাকে একলা করে দিয়েছে আর শেষে তার ধ্বংসের কারণ হয়েছে। উদারতা মানুষকে জোড়ে আর লোভ মানুষকে শেষ করে দেয়। শেষ পর্যন্ত গল্পটা আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, আসল জাদুটা ঠিক কোথায় ছিল? ওই কথা বলা বোয়াল মাছটার মধ্যে, নাকি ওই ভয়ঙ্কর সংকটের সময়েও একজন আরেকজনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মধ্যে? মানুষের দয়ার মধ্যেই কি আসল জাদুটা লুকিয়ে থাকে না?